অবশ্যই প্রাথমিকভাবে এবং পরবর্তীকালে যদি সরকার এই কথাগুলো না শোনে, এখানকার পুলিশ প্রশাসন কোনদিন শুনবে না। এটা সামনে চলে এটা গুটিয়ে দেন না, এটা গুটিয়ে দেন, এটা গুটিয়ে দেন। भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। আজকে সর্বশান্ত হয়েছে, যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তাদেরও আজকে চাকরি গেছে সেই যুব সমাজে, আর যারা টাকা দিয়েছিল তাদেরও চাকরি দিল এই অপদার্থ সরকার। এবং শুধু তাই নয়, আগামী দিনে কিভাবে এরা সর্বনাশ করছে, নিজের ভবিষ্যৎ নিজের সর্বনাশ করছে, নিজের ভবিষ্যৎটাকে নিজের সর্বনাশ করা পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা আছেন, এখনো তারা বুঝতে পারছেন না। আর তার মধ্যে একটা সিপিএম এর সংগঠন আছে, সিপিএম এর সংগঠন লোক দেখাবার জন্য ইনকলাব জিন্দাবাদ করে, ইনকলাব জিন্দাবাদ করে হিন্দুদেরকে সেকুলার বানাবে আর মুসলমানদেরকে কমিউনাল বানাবে। বিকাশ ভট্টাচার্য গরু মাংস খাবেন, কিন্তু সলিম সাহেব শুয়োরের মাংস খাবেন না। এটা হলো কমিউনিস্টের শাসন। প্রত্যেকটা জায়গা কোন ইলেকশন হয় না, ইলেকশনের জায়গা সিলেকশন করছে, এমএলএ চিঠি দিচ্ছে, এডুকেশন ডিপার্টমেন্ট ডিআই কে চিঠি দেয়, সেখান থেকে তাকে নমিনেট করা হয়। আর ওখানকার যারা ওই পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা সোকল টিচাররা, তাদের একটা নেক্সাস আছে, সেখান থেকে টাকা চুরি করে তারা বাহাল তবিয়তে লুটপাট করছে। কথা বলা ছিল 26,000 আমাদের ভাইদের চাকরি হয়েছে, ভাই বোনদের চাকরি, আরো অনেকের চাকরি যাবে কোর্টের নির্দেশে। এখানে কোন রাজনৈতিক দলের কোন ব্যাপার নেই। এখানে আপনি চুরি করেছেন আর আপনি তার হিসাব আপনাকে দিতে হবে। চুরি করেছেন আর ডিআই অফিস গুলো, মানে এদেরকে চোর বলাটা চোরকে অপমান করা হবে। এই ডিআই অফিসটা চোর বলাটাকে চোরকে অপমান করা হবে। এই চোরদের আজকে কানে আমরা একটু আওয়াজ তুলতে এসছি। আচ্ছা, এই চোরদেরকে বারবার আমরা বলি দিই, মিড ডে মিলে এই হাই স্কুলে, আপনারা জানেন হাই স্কুলে যে মিড ডে মিল হয়, সেখানে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয় মিড ডে মিল খাওয়ার জন্য। তারা দৌড়ঝাঁপ করে আর্মিতে চাকরি নেওয়ার জন্য করছে, তাদের যাতে চাকরি না হয় এই এসডিও সবসময় চেষ্টা করে যাচ্ছে, সবসময় তাদের এগেনস্টে রিপোর্ট করছে। তার বাবা ঠাকুরদা এখানে জন্মেছে, তাদের চাকরি না হয় তার জন্য রিপোর্ট পাঠায়। আজকে প্রত্যেকটা ডিআই অফিসে 2000 প্রত্যেকটা ডিআই অফিস আপনি চলে যান, ঘুরিয়ে ফিরিয়ে মুসলমানদের কবজায় চলে যাচ্ছে। যেখানে সিভিল ভলেন্টিয়ার 99% ওই মুসলমানদের হাতে কবজা চলে গেছে। আজকে যারা পুলিশরা এখানে ডিউটি করছেন, আপনারা ভাগ্য ভালো, আপনারা চাকরি পেয়েছেন। আগামী প্রজন্মে আপনাদেরই বাড়ি কোনো ছেলে আর চাকরি পাবে না যদি মমতা ব্যানার্জি সরকার থাকে। কেন? মমতা ব্যানার্জি 2021 সালের প্যানেলটা দেখুন, সব ওই ওবিসি নাম করে কিভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আমরা মনে হচ্ছে আমরা বাংলাদেশে এই লিস্টটা দেখছি, বাংলাদেশে কিভাবে, পাকিস্তানে কিভাবে লিস্ট তৈরি হয়েছিল। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করার দরকার। আমি এর সঙ্গে মমতা ব্যানার্জি যোগ করেছি। এবার মুসলমান ভোট নেওয়ার জন্য আবার আরএসএস এর নামে গালাগালি শুরু হলো।
এই হলো এদের কথা। মুখ ফুসকে বলে বেরিয়ে গেছে। এখন তাকে ওই কংগ্রেস আর সিপিএম এর দিকে এই ভোটটা না ভাগ হয়, তার জন্য এখন কিছু লোক হয় না অতি বামপন্থী, কিছু হয় বামপন্থী। তো যারা হিন্দু থেকে মুসলমান হয় 5 বার থেকে যারা 7 বার নামাজ পড়ে, এখন মমতা ব্যানার্জি 7 বার নামাজ পড়তে শুরু করেছে। কিন্তু মমতা ব্যানার্জি আপনি যে রাস্তায় এগোচ্ছে, বাংলার মানুষ কিন্তু আপনাকে চিনতে পারে। শুভঙ্কর কোনো বাধা নেই, কিন্তু বিজেপি যেন যেতে না পারে তার জন্য সমস্ত রকম চেষ্টা ব্যবস্থা করা উচিত। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলি, পশ্চিমবাংলা প্রত্যেকটা হিন্দু সমাজ, প্রত্যেকটা হিন্দু ঘরের ছেলেরা, প্রত্যেকটা হিন্দু ঘরের মেয়েরা আজকে শপথ নিয়ে এগোচ্ছে যে পশ্চিম বাংলা যে হিন্দু নিধনকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে আজকে হিন্দু নিধন হচ্ছে, সেই তার প্রতিবাদ। এই দুর্নীতিতে আপনিও ফাঁসবেন। আপনার এখানকার যিনি বর্তমানে এমপি আছেন, এখানে যারা এমএলএ ছিলেন, তাদের সবার লিস্ট দেওয়া আছে চাকরি নিয়ে। আপনারও জেল হবে, আপনার এই ডিপার্টমেন্টের অনেকের জেল হবে। অনেক কাগজপত্রের এদিকে ওদিকে করেছেন আপনারা, তার জন্য প্রস্তুত থাকবেন। কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। আরে আসতে দিন, সেপ্টেম্বর অক্টোবর আসতে দিন, বাংলায় ছবিটা চেঞ্জ হয়ে যাবে। বাংলার ছবিটা চেঞ্জ হয়ে যাবে। বাংলাতে মমতা ব্যানার্জির নাম নেওয়ার কোনো লোক থাকবে না, এই কথা আপনাদেরকে জানি। বাস্তুগুলোর ভাষা, বাস্তুভূমির ভাষা, এই অফিসটা দেখুন, যোগ্য অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করে, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন, দেখুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। ঠিক আছে, ওই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই, এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবে। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবরাবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটি গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবরাবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। কোথায়? চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন। এখান থেকে তো সূচনাটা তৈরি হয়েছে যে দিদির সাঙ্গপাঙ্গরা যে সমস্ত চুরি করেছে, সেই চুরির পেপারপত্র তো এখানে আসবে। আপনারা দেখবেন যে খুঁজলে পরে সমস্ত পেপার পাওয়া যাবে। আমরা চাই যে 2026-এ বিজেপি আসবে, সমস্ত হিন্দু ভোট বিজেপির ঘরে যাবে। শুধু হিন্দু নয়, মুসলিমের মধ্যে অনেক মানুষ যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যাচ্ছাতাই বলে গালাগালি দিচ্ছেন, তারাও কিন্তু আমাদেরকে ভোট দেবে। এবং এই ডিআই অফিসে আজকে যারা চাকরি করছেন বিভিন্ন অফিসে, তারা কিন্তু তাদের হিসাবটা তখন বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই তৃণমূল চুরি করাটা শিখেছে হচ্ছে সিপিএম এর থেকে। যদি বলেন কেন, তাহলে পরে সিপিএম কিন্তু আপনার চিরকুট দিয়ে তারপর কিন্তু চাকরিটা দিত, আর সেই পাঠশালায় তারা শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা কি করছে, অযোগ্যদের টাকা নিয়ে
চাকরি দিচ্ছে। এবার হচ্ছে কি এটা মানে বলা যায় যে মানে গুঠে দেখেছেন তো, গুঠের এপিট আর ওপিট, এছাড়া তো আমাদের আর কিছু বলার নেই। আমার নাম মিলন কৃষ্ণ দাস।